নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সদের নিয়েও একটু কথাবার্তা বলবো। ভারতের টেস্ট ম্যাচ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, তাও একটু হালকা করে কথা বলে নেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যদি আমরা কথা বলি বিগ ব্যাশ লিগ নিয়ে, কারণ সেখানে 18 তারিখ মানে পরশু দিন বুধবার দিন কিন্তু খেলতে চলেছে স্পেন্সার জনসন, যেখানে স্পেন্সার জনসনের ব্রিসবেন হিট টিমের সামনে মেলবোর্ন স্টার টিম। এবার এই মেলবোর্ন স্টার টিমের কথা বললে সেখানে কিন্তু মার্কাস স্টয়নিস টাইপের প্লেয়ার আছে, গ্লেন ম্যাক্সওয়েল আছে, যদিও আগের দিন ম্যাক্সওয়েল খেলেনি, বাট এই টিমটাকে কিন্তু অপোনেন্টের পার্স স্করচার্সের বোলাররা রীতিমতো ছেলে খেলা করে দিয়েছিল। একদম শুরুতেই বড় রান করতে পারেনি, তারা কিন্তু ম্যাচ হেরে গিয়েছিল। সেম কাজ কিন্তু স্পেন্সার জনসনদের ওপর থাকবে এই ম্যাচে। ব্রিসবেন হিট তাদেরও কিন্তু বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো, মাইকেল নেসের ভীষণ একজন দুরন্ত সুইং বোলার, খেলবে কিনা সেই দিকে নজর থাকবে। বাকি স্পেন্সার জনসন নতুন বলে বলো বা মিডিল ওভারে খুব ভালো বোলিং করে, এবং তার সঙ্গে জেভিয়ার ব্র্যাটলেট, ভালো বোলিং অ্যাটাক কিন্তু ব্রিসবেন হিটের আছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও কিন্তু মেলবোর্ন স্টারের ব্যাটিং বনাম ব্রিসবেন হিটের বোলিং, সেটা একটা ভালো লড়াই হতে চলেছে। অবশ্যই আমাদের নজর কিন্তু সেখানে থাকবে স্পেন্সার জনসনের দিকে, যে স্পেন্সার জনসন কেমন বোলিং করছে। আর এই মেলবোর্ন স্টার টিমের সঙ্গে কিন্তু স্পেন্সার জনসনের একটা পুরনো রাইভালারি আছে। মার্কাস স্টয়নিস তাকে একবার স্লেজ করেছিল, দেন ম্যাচ জিতিয়ে দিয়েছিল স্পেন্সার জনসন, যেখান থেকেই কিন্তু স্পেন্সার জনসনের আরও খ্যাতি আর কি বাড়ে। তো সেখানে এই ম্যাচটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর বাকি তোমরা যদি মেলবোর্ন স্টার, বাকি যদি আমরা কথা বলি হচ্ছে রবমান পাওয়েলকে নিয়ে, তো বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ছিল, যেই ম্যাচটা বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছে, বাট এই ম্যাচের সব থেকে বেস্ট পারফর্মার কিন্তু ছিল রবমান পাওয়েল। ব্রিলিয়ান্ট ব্যাটিং কিন্তু রবমান পাওয়েল করেছে, যদিও ম্যাচ যেতে পারেনি। একটা অপেক্ষাকৃত কঠিন পিচে খেলা হয়, যেখানে কিন্তু বাংলাদেশ ফার্স্টে ব্যাট করতে এসে 147 রান করে। উল্টো দিকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে পুরোপুরি স্ট্রাগল করে। ব্রেন্ডন কিং 1, নিকোলাস পুরান 6 বলে 1, আন্দ্রে ফ্লেচার 0, রস্টন চেস 7, এইরকম করে কিন্তু সব প্লেয়াররা আউট হয়ে গিয়েছিল। এবং যেই সময় রবমান পাওয়েল ব্যাট করতে আসে সেই সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল 6 ওভার 3 বলে 37-এ 4। তারপরই কিন্তু হয়ে যায় রস্টন চেস আউট, মানে 38 রানে 5 উইকেট 7 ওভারে। এই স্কোরে কিন্তু রবমান পাওয়েল ব্যাটিং করতে আসে, এবং দেন রবমান পাওয়েল কিন্তু আস্তে আস্তে প্রথম দিকের ইনিংসটা বিল্ড করে, এবং অনেকক্ষণ আর কি রানে বলে সমান এরকমই ছিল, সেরকমই ব্যাটিং করছিল। কিন্তু মোটামুটি কিন্তু 12 ওভারের পর থেকে রবমান পাওয়েল শুরু করে তার তাণ্ডব, এবং ব্রিলিয়ান্ট ব্যাটিং করে রবমান পাওয়েল, যেখানে বোধহয় 17 বলে 17 এরকম একটা রানে ব্যাটিং করছিল, সেখান থেকে 35 বলে 60 করে। লাস্ট ওভারে 10 রান দরকার ছিল, বাট রবমান পাওয়েল মারতে গিয়ে সেখানে ক্যাচ আউট হয়ে যায়। ম্যাচ যেতে পারে না, বাট একটা ব্রিলিয়ান্ট ইনিংস কিন্তু রবমান পাওয়েল খেলেছে। রাসেল থাকলে আরও মজা আসতো, রাসেল পাওয়েল জুটিটা আমরা দেখতে পেতাম, বাট রবমান পাওয়েল যেরকম ফর্ম দেখাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই সেটাও কলকাতা নাইট রাইডার্সের বেঞ্চ স্ট্রেংথ অনেকটা স্ট্রং রাখবে। রাসেল পাওয়েল একসাথে খেলবে কিনা সেটা হয়তো প্রশ্নের জায়গা, বাট রাসেল অ্যাভেলেবেল না থাকলে একটা পাওয়েল আছে যেও কিন্তু সেই লেভেলের হিটিং করতে পারে, সে একটা ভরসা কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের মনে থাকবে। দারুণ ইনিংস কিন্তু আজকে রবমান পাওয়েল বাংলাদেশের এগেনস্টে খেলেছে। আর ইনিংসটা কিন্তু অপেক্ষাকৃত কঠিন কন্ডিশনে এবং কঠিন সিচুয়েশনে এসেছে, যেটা আরও ভালো ব্যাপার। বাকি ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের কথা বললে এখন ভারতের ভরসা ভাই বৃষ্টি। বৃষ্টি ঝেঁপে গান করতে হবে এখন গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের, যদি এই টেস্ট ম্যাচ ইন্ডিয়া বাঁচাতে চায়। কারণ হচ্ছে অস্ট্রেলিয়া অলরেডি ফার্স্ট ইনিংসে করে দিয়েছে 445 রান। আজকেও সকালে অস্ট্রেলিয়া ঠিকঠাক ব্যাটিং করে, ভালো রান করে দেয়, করে ইন্ডিয়াকে বলে ব্যাটিং করো। ইন্ডিয়া ব্যাটিং করতে আসে, বৃষ্টি তো চলছিলই মাঝে মধ্যে, এবং সেখানে কিন্তু এসে রীতিমতো ইন্ডিয়া স্ট্রাগল করে যায়। ফার্স্টে জয়সওয়াল প্রথম বল 4, দ্বিতীয় বল আউট, আবারও স্টার্কের কাছে আউট হয়, দেন শুভমান গিল বাজেভাবে আউট হয়, উইকেট ছুঁড়ে দিয়ে আসে। তারপর বিরাট কোহলি একইভাবে আর কতবার আউট হবে, এটাই প্রশ্ন হয়তো কোহলির কাছে এখন সমর্থকদের যাবে। মানে ভীষণই হতাশাজনক একটা প্লেয়ার একইভাবে এতবার যদি আউট হয়, মানে আউটসাইড অফ স্ট্যাম্পের বল চেস করতে গিয়ে আবারও কিন্তু কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়ে গেল, অ্যালেক্স ক্যারি ক্যাচ নিয়ে নিল। ভাই সচিনের সঙ্গে হয়তো কোহলির এটাই পার্থক্য, সচিন একটা ইনিংসে এরকম বারবার কভার ড্রাইভ মারতে গিয়ে বারবার না কয়েকবার আউট হয়ে গেছিল বলে অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা ইনিংসে কভার ড্রাইভ খেলেই নেই। অস্ট্রেলিয়া বারবার ওই জায়গাতে বোলিং করে গেছে, সচিন ছেড়ে গিয়েছে। সচিন বলছে ওরা আমার পেশেন্সের পরীক্ষা নিচ্ছিল, আমি ওদের পেশেন্সের পরীক্ষা নিচ্ছিলাম, যেটাই হয়তো কোহলি করতে পারছে না। ক্রিকেটটাকেও সম্মান দেওয়া উচিত যে হ্যাঁ এটা আমার হচ্ছে না, এই জিনিসটা এখন সময় ভালো যাচ্ছে না, বল ছাড়তে থাকি না, সেই মারতে গিয়ে আউট হলো। এবং মেন প্রবলেমটা কি জানো, ঋষভ পন্থ একদিকে, উল্টো দিকে ট্রাভিস হেড একই টাইপের ব্যাটসম্যান, বাট ট্রাভিস হেড যখন ব্যাট করতে আসছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বল ছেড়ে ছেড়ে বলটাকে 25 ওভার 30 ওভার পুরনো করে দিচ্ছে, ফলে বল আর অত কিছু করছে না যখন ট্রাভিস হেড ব্যাট করতে আসছে। ট্রাভিস হেডের জন্য মেরে খেলাটা সোজা হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সেটা ঋষভ পন্থকে করে দিতে পারছে না, এবং ঋষভ পন্থ ব্যর্থ হচ্ছে। ঋষভ পন্থ কামিন্সের যে বলটা আউট হলো ওটা যথেষ্ট ভালো বল ছিল, বাট প্রথম 3টে উইকেট কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ছুঁড়ে দিয়ে এসেছে। ইভেন টিম ম্যানেজমেন্টের প্ল্যানিং নিয়েও আমার
প্রশ্ন উঠবে যে ঋষভ পন্থ তাকে একটু বলটা পুরনো করে দিলে সে কাউন্টার অ্যাটাক করতে পারবে, বাট সেই জায়গাতে ঋষভ পন্থ যখন ব্যাট করতে আসছে সেই সময় বল একদম নতুন, সেখানে কি রোহিত শর্মার উচিত ছিল না নিজে পাঁচে ব্যাট করতে আসা? সেখানে প্ল্যানিং নিয়ে প্রশ্ন উঠতে পারে, সব কিছু নিয়েই প্রশ্ন উঠতে পারে। এখন বৃষ্টি ভরসা, এখনো দুদিনের খেলা পড়ে আছে, বাট কাল পরশু দুদিনই বৃষ্টির পূর্বাভাস আছে। আর অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আরও মোটামুটি 100-2 রান করে ফলোঅনটা এড়াতে হবে, যাতে অস্ট্রেলিয়া একবার ব্যাট করতে আসে। 200 কম লিড হয়ে গেলে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে আসতে হবে, তারা তখন এসে মিনিমাম 100-150 রান তো করতে চাইবে, আরও সময় যাবে। তবে এখনও কি আর 200 রান করা সম্ভব ভারতের পক্ষে, সেটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা যেরকম ব্যাটিং চলছে। বাকি তোমাদের মতামত জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে